পার করো মাঝি রে মাঝি, পার করো আমারে। দিন ভিখারি পারের কানে দয়াল কান্দি বসে পারে। দিন ভিখারি পারের কানে দয়াল কান্দি বসে পারে। কবিরত্ন শ্যামাপদ বর্মনের কথা বলতে গেলে এক কথায় বলতে হয়, তিনি ছিলেন উত্তরের সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র। তিনি যে শুধু ভাওয়াইয়া লিখে গেছেন তা নয়, শাস্ত্রীয় সঙ্গীতেও তার অমূল্য অবদান রয়েছে। আগে তিনি শাস্ত্রীয় সঙ্গীতই চর্চা করতেন, পরবর্তীকালে তিনি শাস্ত্রীয় বৃত্ত থেকে লোকবৃত্তে চলে এলেন। যখন বুঝলেন লোকসঙ্গীত, বিশেষত উত্তরের ভাওয়াইয়া তো আমাদের প্রাণ ভোমরা, এবং ৮০-র দশকে এটাকে কেন্দ্র করে একটা ব্যাপক গণজাগরণ তৈরি হলো, এবং যারা করলেন সংগঠক হিসাবে অনেকেই ছিলেন। কিন্তু যখন ভাওয়াইয়ার ফর্মাল এডুকেশন দেওয়ার ব্যাপারে যে সমস্ত কাজ করণীয়, যেমন সিলেবাস করা, সিলেবাসের মধ্যে কি কি থাকবে, তার অভিমুখ কি হবে, সমস্তটাই কিন্তু শ্যামাপদ বর্মন করে গিয়েছিলেন সেই সময়। এবং পরবর্তীকালে ভাওয়াইয়া পর্ষদ আত্মপ্রকাশ করে এবং রীতিমতো ভাওয়াইয়ার কোর্স চালু হয়, ৫ বছরের কোর্স। সেই সময় হতো ভাওয়াইয়া সম্মেলন, সে এক বিশাল ব্যাপার, ঘনঘটা করে হতো। মধ্যমণি হয়ে থাকতেন ওই শ্যামাপদ বর্মন। এখন সেই দিনগুলো তো চলে গিয়েছে। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার আয়োজন করাতে ভাওয়াইয়া পর্ষদ ম্লান হয়ে গেছে, নামমাত্র আছে। এখন একটার জায়গায় 2টো ভাওয়াইয়া পর্ষদ হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু শ্যামাপদ বর্মন আস্তে আস্তে লোকস্মৃতি থেকে একটু দূরে সরে যাচ্ছে। মানুষ জানলেও তাকে নিয়ে যতটা আলোচনা হওয়ার কথা ছিল, এমনকি গবেষণাও হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। এটা বড় দুঃখের ব্যাপার। এই যে আশরাফুজ্জামান বাবু, তিনি একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, তার উপরে একটা ডকুমেন্টারি তৈরি করছেন। এটা একটা মস্ত বড় ট্রিবিউট তার প্রতি। এটা লং ওভারডিউ, অনেক আগেই হওয়া উচিত ছিল, অনেক পরে হচ্ছে। যাই হোক, আমরা 2 বাংলা মিলে তো এক বাংলা থেকে হলেই হলো। আর বেসিক্যালি শ্যামাপদ বর্মন তো পূর্ববঙ্গেরই লোক ছিলেন, পরবর্তীকালে তিনি এ বঙ্গে আসেন। ভাওয়াইয়াতে তিনি এলেন, কিন্তু ভাওয়াইয়া সঙ্গীত নতুন নতুন কতগুলো জিনিস তিনি কৌশলে কিছু নতুন মাত্রা যুক্ত করলেন টেকনিক্যালি। যেমন কোমল গান্ধারের প্রয়োগ ছিল না, সুকৌশলে সেটা তিনি করলেন। শুদ্ধ নিষাদের প্রয়োগ ছিল না, সেটাও এখনকারও অনেক গীতিকার সুকৌশলে শুদ্ধ নিষাদের ব্যবহার করছেন, এবং তাতে ভাওয়াইয়ার যে স্ট্রাকচারটা তাতে কিন্তু ঠিক থাকছে। সেটা শুরু করে গিয়েছিলেন এই শ্যামাপদ বর্মন। ব্যক্তিগতভাবে এই লোকটির কাছে আমি অনেক ঋণী, কেননা তার কাছে আমি শাস্ত্রীয় সঙ্গীতের প্রাথমিক পাঠটা নিয়েছিলাম। এখন তার সম্পর্কে বললে তো শেষ হবার নয়, অল্প কথায় শেষ করতে হবে। তা আমি বরং কথার খই না ফুটিয়ে তার একটা গান দিয়ে, গানের একটা কলি দিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোটা সেরে নিই। এটা হলো আধ্যাত্মিক চেতনার গান। আমি যে বয়সে এসে পৌঁছেছি তার সঙ্গে এই গানের একটা সাযুজ্য আছে। আমি তো অপেক্ষমান এখন, কখন মাঝি এসে এপার থেকে ওপারে নিয়ে যাবে। পার করো মাঝি রে মাঝি, পার করো আমারে। দিন ভিখারি পারের কানে দয়াল কান্দি বসে পারে। দিন ভিখারি পারের কানে দয়াল কান্দি বসে পারে। সকাল বেলায় আইলা
শেষে সকাল গেল বৈকাল গেল রে দয়াল সন্ধ্যা হইল শেষে দয়াল সন্ধ্যা হইল শেষে দয়াল সন্ধ্যা হইল শেষে